ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে ঠিক আগামী 7টা দিন ঠিক কেমন হতে চলেছে। কারণ আগামী 7টা দিনের মধ্যে চন্দ্রদেব গোচর করতে চলেছে 3টি রাশিতে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চন্দ্রদেবের এই গোচর এবং অন্যান্য তিথির এবং গ্রহের যে বিশেষ প্রভাব কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় নিয়ে আসতে চলেছে। বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে, বেশ কিছু সফলতা আপনি পাবেন, বেশ কিছু সমস্যার সমাধান ঘটবে, বেশ কিছু বিপত্তি কাটতে চলেছে এবং বেশ কয়েকটা জায়গায় ধ্যানও রাখতে হবে। সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন ডেলি বেসিস করে চন্দ্রদেবের গুরুত্ব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। চন্দ্রদেব প্রত্যেক মানুষের জীবনে বেশ কিছু ভালো পরিবর্তন, বেশ কিছু খারাপও পরিবর্তন দিতে পারে। তো ঠিক আপনার জন্য কেমন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। ভিডিও গুরুত্বপূর্ণ, তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই আপনি যদি কুম্ভ রাশি জাতক হন অবশ্যই সঠিক বিষয়টা বুঝতে পারবেন এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো চলুন, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, প্রথম দুটো দিন অর্থাৎ প্রথম দ্বিতীয় দুটো দিন আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব ঠিক পঞ্চম ঘরে গোচর করবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমে চন্দ্রদেব খুবই ভালো রেজাল্ট প্রদান করতে চলেছে। সঙ্গে রয়েছে আবার বুধ এবং সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি, যা কিন্তু গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনাকে দিতে চলেছে। যারা রিলেশনের জায়গাটায় খুব বেশি সমস্যায় ছিলেন, খুব একবারে ঝগড়া ঝামেলা, ব্রেকআপের পরিস্থিতি, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, এরকম জায়গায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন হতে পারে। আপনাদের জন্য আবারও সম্পর্কের জোড়া লাগার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আপনি শুধু আপনার দিক দিয়ে একটু চেষ্টা রাখবেন, তাহলেই দেখবেন ফল আপনাদের জন্য খুবই ভালো হবে। অর্থাৎ আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি হচ্ছে। যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসা, কারোকে নতুন করে ভালো লাগা, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাও প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রিলেশনের জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে। আর যেটা বিষয়, রিলেশন মানে শুধুমাত্র প্রেম সম্পর্ক এমনটা নয়, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজন সম্পর্ক হতে পারে, যে কারোর সাথে যে কোনো রকমের সম্পর্কের ডেভেলপমেন্ট, উন্নতি একটা লক্ষ্য করা যেতেই পারে, লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রদেব পঞ্চমে এটা কিন্তু রেজাল্ট দেবে। সেই সঙ্গে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কারণ পঞ্চম ঘর এই সমস্ত বিষয়েরই কারক ঘর, তো যার কারণে আপনাদের যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বা যারা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ কিছু পরিবর্তন দিতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের শেয়ার মার্কেট রিলেটেড কোনো ক্ষেত্রে আপনাকে উন্নতি দেবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই ধরনের ইনভেস্টমেন্টের জায়গাগুলো থেকে কিন্তু বেশ ভালো ফল আপনি কিন্তু পাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। টাকা পয়সার ক্ষেত্রে একটা পজিটিভ সময় আপনাদের জন্য তৈরি করবে। সেই সঙ্গে আপনাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সন্তানের দিক দিয়ে আপনারা যারা টেনশনে ছিলেন, সন্তান প্রাপ্তির মতো কোনো চাপের মধ্যে ছিলেন, তো সেই জায়গাতে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর বা সন্তানদের নিয়ে যে চিন্তাটা ছিল আপনার, সেই চিন্তা আগামী দুদিনের মধ্যে দূর হতে চলেছে। তাদের কেরিয়ারে, তাদের পার্সোনাল লাইফেও একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবেই থাকবে। সেই সঙ্গে আপনারা যারা অনেক বেশি চিন্তায় ছিলেন, ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, ডিপ্রেশন, টেনশনের মধ্যে ছিলেন, আপনাদের ওই দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশনগুলো অনেকখানি কমে যেতে লক্ষ্য করা যাবে। বেশ কিছু জায়গায় উন্নতি এবং সফলতা পাবেন। বেশ অনেক কাজে আপনার যেগুলো আটকে ছিল সেই কাজগুলো সহজে হয়ে যেতে পারে। এরকম কোনো সুখবর আপনার জন্য নিশ্চিতভাবে থাকতে চলেছে। বেশ কিছু ছোটোখাটো ইচ্ছা আগামী 2 দিনের মধ্যে কিন্তু পূরণও হতে পারে। আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ দিতে পারেন। আপনাদের সময়কাল খুব ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই ভালো থাকবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের যেটা ঘটনা ভিডিওতে, যে কি আগামী তৃতীয় থেকে পঞ্চম দিন, এই যে 3টা দিন, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিন আপনার রাশি হিসাবে চন্দ্রদেব ঠিক ষষ্ঠ ঘরে গোচর করবে। ষষ্ঠ ঘর জ্যোতিষ শাস্ত্রে কিন্তু খুব একটা ভালো হিসাবে ধরা হয় না, যদিও
তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রভাব কিন্তু আপনাদের জন্য থাকবেই। কয়েকটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। শুরুতে বলে রাখি যে কি আপনার জন্মছকে চন্দ্রদেবের সঙ্গে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা সেটা একটু দেখে নেবেন। যদি সেরকম কিছু না থাকে তাহলে এই ষষ্ঠ ঘর আপনার জন্য তেমন কোনো চিন্তার কারণ নেই। যদি রয়েছে তাহলে একটু দেখে শুনে চলবেন। কিছু উপাচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলুন, তাহলেই আপনার সমস্যা দূর হতে পারে। প্রথমত হচ্ছে, আপনার যারা ধার বাকির জায়গায় রয়েছেন তাদেরকে বলা হবে আপনারা এই 3টা দিন নতুন করে ধার নেবেন না বা কাউকে টাকা পয়সা ধার দেবেন না। দুটো ক্ষেত্রে আপনারা বিরত থাকুন। শত্রুদের সঙ্গে কোনো রকম ঝামেলায় আপনারা জড়াবেন না। কোনো রকম তর্ক বিতর্ক পরিবেশ যতটা সম্ভব হয় এড়িয়ে চলার চেষ্টা করবেন এই 3টা দিন। আর যেটা হচ্ছে, আপনি আপনার স্বাস্থ্যের দিকটা সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখবেন। সেখানে স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম ডাউন বা জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইরকম ব্যাপার আসতে পারে, বা আপনি কোনো বিষয় নিয়ে আবারও চিন্তা করছেন এমনটাও হতে পারে। কোনো বিষয় নিয়ে খুব ভয় পাচ্ছেন, কনফিডেন্স ডাউন, এটাও হতে পারে। তো এই ধরনের কিছু ব্যাপারে আপনাকে একটুখানি আগে থেকে অ্যাক্টিভ থাকতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার এই 3টা দিন তেমন কিছু টেনশনের কোনো ব্যাপার নেই। আপনার কিছু পুরনো ঝামেলা মিটে যেতে পারে। চাকরি বাকরির জায়গায় ভালো সুযোগ আসতে পারে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন চাকরি প্রাপ্তিতে যোগ তৈরি হবে। এছাড়া যারা চাকরিতে পদোন্নতির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, পরিশ্রম করেছেন, কিন্তু তার ফলটা পাচ্ছিলেন না, ওটা কিন্তু প্রাপ্তি করার সুযোগটা কিন্তু আপনার জন্য ভালো থাকবে। নতুন কিছু শুরু করার পরিকল্পনা নিয়েছেন, তো সেই মাফিকও আপনারা এগোতে পারেন। সেখানেও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া আপনারা যারা ট্রাভেল করেন, আপনারা সেই ট্রাভেলের সুযোগটা পাবেন, অর্থাৎ কিছু কোনো জায়গায় যাত্রা করার প্ল্যান করছেন, তো সেটা হয়ে যেতে পারে। এই ছিল ষষ্ঠ দিনের ব্যাপার। সতর্ক থাকবেন, কয়েকটা উপাচার বলবো, অবশ্যই ফলো করবেন। এর পরবর্তী ষষ্ঠ এবং সপ্তম দিন, লাস্ট দুটো দিন আপনার জন্য অত্যন্ত ভাইটাল, কারণ আপনার রাশি থেকে ঠিক সপ্তমে চন্দ্রদেব গোচর করবে। আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা একের পর এক লেগে রয়েছে, তো সেটার জায়গায় আপনার বেশ কিছু সুরাহা কিন্তু পাবেন। শুধু কয়েকটা ব্যাপারে আপনাকে বলছি, এগুলো একটু মেনে চলবেন। যেটা হচ্ছে কি, কেতু রয়েছে, মঙ্গল রয়েছে, যার কারণে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটু সামান্য দ্বন্দ্ববোধ ব্যাপারটা কিন্তু থাকছে। তবে চন্দ্রদেবের উপস্থিতি সেখানে অনেকটা পজিটিভ দিক দিতে পারে, আপনারা যদি একটু আপনাদের মতো করে ম্যানেজ করতে পারেন। যে কি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবেন না। একে অপরের মধ্যে অনেকের কমতি থাকে, তবে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে না, সেগুলো এত ভুল ধরা যাবে না। এই সময়কালে এই কয়েকটা ব্যাপার আপনারা আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করতে, ভালো রাখতে আপনি কাজগুলো করতে পারেন। আপনি দুজনকে অবশ্যই সময় দিন, বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবন সেখানে বেশ ভালো থাকবে। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারেন। সেখানে চন্দ্রদেব আপনাদের অবশ্যই সহায়তা করবে, অর্থাৎ আপনাদের মধ্যে সেই ফিলিংসটা, ভাইবসটা ক্রিয়েট করবে। আপনারা যদি একটু সেখানে সঙ্গ দিতে পারেন তো খুব ভালো হয়। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের সুযোগ ভালো থাকবে। নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান থাকতে পারে, আপনি অবশ্যই তা শুরু করতে পারেন। আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাকি আপনার ব্যবসা ক্ষেত্রে, রণনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রখর এবং প্রবল হবে, যার জেরে কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগটা সব থেকে বেশি থাকবে। তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। ব্যবসার জায়গায় আপনাদের ওভারঅল খুবই ভালো থাকবে। তো এবারে আসছি যে গুরুত্বপূর্ণ বিষয়টা, ওভারঅল বলা যেতেই পারে আগামী 7 দিন কুম্ভ রাশির জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই ভালো যাবে। কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতেই হবে, ধ্যান রাখুন। আর বলবো যে কি, কোনো রকম বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত এই সময়কালে নেওয়া থেকে একেবারেই বিরত থাকবেন। কয়েকটা সতর্কতাও রয়েছে। তো উপাচার হিসাবে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমান চল্লিশা পাঠ করুন। এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং শুভ ব্যাপার হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়।